আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাব বেলুর মঠে। তো আমি প্রথম চলে গেলাম কুঠিঘাটে, মানে গঙ্গার ধারে। এটা হচ্ছে গঙ্গা নদীর পাড়। তো এই জায়গাটার নাম হচ্ছে কুঠিঘাট। আমি যেখানে ছিলাম, মানে বারানগর পুলিশ স্টেশনে এখানে ছিলাম, ওখান থেকে আমি 20 টাকা অটো করে চলে এসেছি কুঠিঘাটে। এটা গঙ্গা নদীর ধার। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলুর মঠ। আমরা এখানে যাব। তো আমি 6 টাকা দিয়ে টিকিট করলাম। টিকিট করার পর দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জন্য বৃষ্টির জন্য যেতে পারছি না, অপেক্ষা করছি লঞ্চের জন্য। গঙ্গায় বৃষ্টি, কি সুন্দর একটা ব্যাপার, বুঝতে পারছেন আপনারা? তো এখন বৃষ্টি কিছুটা থেমে যাচ্ছে। এখন আমি লঞ্চে করে চলে যাব, মানে কুঠিঘাট থেকে চলে যাব ওপার বেলুর মঠে। যেটা দেখছেন লঞ্চটা আসতেছে, এটাতে করে আমি যাব। ঘাটটা খুব পিচ্ছিল, খুব সাবধানে হাঁটাচলা করতে হবে। তো আমি লঞ্চে উঠে গেলাম। লঞ্চে উঠে আমি এই সাইডটাতে চলে এসে একটু ভিডিও করে নিলাম। বৃষ্টির জন্য মানুষ খুব কম। গঙ্গার পানিটা খুব ঘোলা। চলে এসেছি এপারে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে বেলুর মঠে, মানে এই পার থেকে হচ্ছে যে বেলুর মঠটা খুব কাছে, হেঁটে 2 মিনিট লাগে। তো দেখেন, এটা হচ্ছে বেলুর মঠ যাওয়ার রাস্তা। তো গেট পার হয়ে আমরা বেলুর মঠের এরিয়াতে ঢুকে পড়েছি। দেখেন কত পাখির কলকাকলি, কিচিরমিচির শব্দ। এটা হচ্ছে ফার্স্ট গেট, আর এটা হচ্ছে সেই স্বামী বিবেকানন্দের বেলুর মঠ। তো বেলুর মঠের কাছে গিয়ে আমি শুধু বাইরেতে ভিডিও করেছি, ভিতরে ভিডিও করা একদম নিষেধ, ছবি ভিডিও করা খুবই নিষেধ। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আশ্রম। এখানে সব সাধুরা থাকেন, গেরুয়া ড্রেস পরে থাকেন। চেয়েছিলাম ওনাদের সাথে একটা ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু ভিতরে ভিডিওস অ্যালাউ নাই, যার কারণে আমি ভিতরের মানে দৃশ্যগুলো আমি ভিডিও করতে পারিনি। তো আমি যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছি, তো সন্ধ্যা আরতি চলছিল, তখন সন্ধ্যা পুজো চলছিল। সেখানে যে সাধুরা ছিলেন, ওনারা সন্ধ্যা পুজো করার সাথে সাথে ধ্রুপদ গাচ্ছিলেন। আপনারা শুনতেই পাচ্ছেন আওয়াজ, মধুর ধ্বনি বেরিয়ে আসছে। তো আমি বাইরে থেকেই, অনেকেই যাচ্ছে দর্শনার্থীরা, বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। আপনারা শুনে নিন, সন্ধ্যার আরতির সাথে হচ্ছে ধ্রুপদ। বেলুর মঠের যে সাধুরা কি সুন্দর ধ্রুপদ গাচ্ছেন, আপনারা শুনতে পারেন। হচ্ছে যে মিউজিয়ামে ছিল, কিন্তু ছবি ভিডিও নিষেধ দিকে আমি ছবি তুলতে পারিনি। তো আমিও বেলুর মঠের সামনে একটা ছবি তুলে নিলাম। এরপর বের হয়ে আমরা 1 কাপ চা খেলাম। খেয়ে তখন রাত 7:30 বাজে। কুঠিঘাটের ফেরি বন্ধ হয়ে যাবে, মানে লঞ্চ বন্ধ হয়ে যাবে, তাই আমরা কুঠিঘাটে চলে আসলাম যাওয়ার জন্য। তো আমি লঞ্চে উঠে আবার পুরো গঙ্গার চারপাশটা একটু ভিডিও করে নিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগলো গিয়ে। স্বামী বিবেকানন্দের আশ্রম থেকে ঘুরে এসেছি, সেই সাথে শুদ্ধ সুরে ধ্রুপদ শুনে এসেছি। মানে ওদের যে সন্ধ্যা আরতিটা দেয়, আরতিতে ওরা ধ্রুপদ গায় সাধুরা। তো বন্ধুরা, ভালো থাকবেন, টাটা, বাই বাই।